এই মালিয়া হল স্টেশন, এইখান থেকে যেতে হবে। আমি আজকের এইখান থেকে যাব। এই মালিয়া হলটে নেমেছি, এবারে দেখি আপনাদের দেখাতে পারি কত দূর। হলো কাশী বিশ্বনাথ, শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি, আমিরগাছি, হুগলি। এখানে তারকেশ্বরে জল ঢালতে আসার সময় লোকে এখানে এসে বিশ্রাম নেয়। এই মন্দির দর্শন করুন, খুব সুন্দর। এখানে সব শুয়ে থাকে, এখানে খুব সাজানো গোছানো। এক এক করে আপনাদের দেখাচ্ছি। এইখানে সব রেস্ট রুম, যখন তারকেশ্বরে যায় তারা সব রেস্ট নেয়। এই হনুমান উদ্যান, খাবার ঘর, শ্রী কাশীনাথ বিশ্বনাথ সেবা সমিতি। এটা খুব সুন্দর, দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। মানে এটা পার্ক একটা ধরতে গেলে। এটা বাথরুমও আছে, মহিলা পুরুষ শৌচালয়ের ব্যবস্থা আছে। এখানে তারকেশ্বরে যাওয়ার সময় লোকে এখানে রেস্ট নেয়। এই দেখুন এখানে কিভাবে এই সিংহটাকে ফুটিয়ে তুলেছে। এই দেখুন এই সিংহ কিভাবে ফুটিয়ে তুলেছে। ওখানে ইন্ডিয়া, তারপরে ওং, প্রত্যেকটা দেব দেবতার ইয়েতে ফুটিয়ে তুলেছে। এখানে আপনারা আসবেন, এই পার্কে খুব ভালো লাগবে, আপনাদের সময় কেটে যাবে। কি সুন্দরভাবে পার্কটাকে সাজিয়েছে। এখানে স্বামী বিবেকানন্দর আছে, দেখুন স্বামী বিবেকানন্দ। পার্কটা কত সুন্দরভাবে, দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তারকেশ্বর যখন যায় তখন এখানে প্রচুর ভিড় হয়। এখানে তখন বসার জায়গা থাকে না, সব রেস্ট নিতে থাকে। এই মন্দিরটাকে দেখুন, এই দেখুন শিবের সেই রুদ্র মূর্তি, সেটাকে তুলে ধরেছে। মহাদেব এখানে তপস্যা করছে। কত বড় জায়গার মধ্যে তারপরে আপনার এখানে তুলে ধরেছে, দেখুন কত সুন্দর তুলে ধরেছে এই মূর্তিগুলো। কত সাজানো গোছানোর মধ্যে। এইগুলো হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। তারপর এখানে আপনার মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর এখানে দয়া করে জুতো খুলিয়া মন্দিরে উঠবেন। এখানে মন্দির আছে, পুজো দিতে পারেন। দেখুন এই সেই মন্দির বসে রয়েছে, তার সঙ্গে কাশী বিশ্বনাথ সেবা সমিতি শিব মন্দির।
যারা তারকেশ্বরে আসে এখানে জল ঢেলে যায় তারকেশ্বরে আসার সময়। শিবের মন্দির খুব খুব সুন্দর জায়গা। এখানে আরো অনেক মূর্তি রয়েছে। এই দেখুন বজরংবলী মূর্তি রয়েছে। আপনারা এলে এখানে সব রকম পুজো দিতেও পারবেন, উপভোগ করতে পারবেন। দেখুন কালকে ফলোহারি কালী পুজো হয়েছে, মা কালীর। এই দেখুন এই পুজো, এখানে সব দ্বারঘর লাগানো। এখানে হচ্ছে পুজোর মোমবাতি ধূপবাতি জ্বালার জায়গা। এই হলো মা কালী, দর্শন করুন আপনারা। এখনো অমাবস্যা চলছে, এই দর্শন করুন। এখানে যাত্রীরা এসে বিশ্রাম নেয়। যাত্রীরা এসে বিশ্রাম নেয়। এটা হচ্ছে মহিলা ও শিশুদের উদ্যান যাওয়ার পথ। এইটা হচ্ছে শিশুদের উদ্যান যাওয়ার পথ। এইখানে তারকেশ্বরে যারা যায় বাঁক রেখে বিশ্রাম নেয় এই জায়গায়। এই হলো বিশ্রাম নেওয়ার জায়গা। এই হলো শিশু উদ্যান, শিশুদের থাকার জায়গা, আর শিশুদের ও মহিলাদের। অনেক রকম আছে, টিকিট আছে এখানে। এখন আমরা কাজ করছি, এইখান দিয়ে তুলুন, এইখানে টিকিটের ব্যবস্থা আছে, অনেকগুলো রাইডিং আছে। আর এইটা হচ্ছে ঢোকার ব্যবস্থা, এখানে টিকিট। এখানে মহিলা এবং বাচ্চারা ঢুকতে পারবে। যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের আর মহিলাদের জন্য। আপনাদের যতটুকু পারছি দেখাচ্ছি। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি মালিয়া হল্ট স্টেশন থেকে নেবে আপনারা হচ্ছে বাঁদিকে অটো ধরে বা হেঁটেও আসতে পারেন। এখন সব বন্ধ রয়েছে। আমি দুপুরবেলা এসছি, মোটামুটি আপনাদের এই পার্কটা দেখাচ্ছি। মোটামুটি যতটুকু পারলাম। এই মালিয়া হল্টে আসবেন, খুব ভালো লাগবে। এখানে পুজোও দিতে পারেন আপনারা। এটা কাশী বিশ্বনাথ সেবা সমিতির আন্ডারে তারা পরিচালনা করে। এখানে তারকেশ্বরে যাওয়ার সময় প্রচুর ভিড় হয় এবং এখানে খাওয়ার ব্যবস্থা করে। দেখুন মহাদেব কোথায় বসে রয়েছে। আপনারা ওপরে উঠতে পারেন। বেশ ভালো লাগবে এখানে এসে, আপনারা টাইম কাটাতে পারেন, খুব ভালো লাগবে। এখানে তারকেশ্বরে যাওয়ার সময় কত শরণার্থী এসে টাইম কাটায়, রেস্ট নেয়। তখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, বিরাট ব্যবস্থা। শ্রাবণ মাস মানে ভোর। খুব সুন্দর ব্যবস্থা। এই আপনারা এখানে আসবেন, দেখুন কত সুন্দর কাজ করা। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
পানীয় জলের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। এখানে দেখুন কত বড় এক মানে বজরংবলী রাম ও সীতাকে বুক চিরে দেখাচ্ছে, যেটা আপনার রামায়ণে ফুটিয়ে তুলেছিল যে আমার বুকের ভেতরে রাম সীতা আছে, যখন রাবণ সীতার কাছে গিয়েছিল। এখন বন্ধ আছে, আপনারা এটা দেখুন, এইটা কত সুন্দরভাবে সাজানো, কত সুন্দরভাবে সাজানো। তা এইগুলো মোটামুটি আপনাদের এখানে এসে দেখালাম। এইগুলো দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার ও লাইক করবেন। আর আমি চাইবো এরকম আরও অনেক কিছু দেখাবো, আর যারা সাবস্ক্রাইব করে থাকবে তারা পেয়ে যাবেন। খুব সুন্দর দেখুন। আমি চাইবো আপনারা এই রকম যত আমি পারবো আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। তার বেশি কিছু আর এখানে আর তো এখন বন্ধ, যতটুকু পারলাম দেখালাম। আমি যতটুকু পারলাম দেখালাম। এখন আমি ঘরের উদ্দেশ্যে চল যাচ্ছি। আবার স্টেশনের ওই মালিয়া হল্ট স্টেশন থেকে নেবে এখানে হেঁটে হেঁটে চলে আসবে, সবচেয়ে বেটার হবে। এই দেখুন বাঘ নিয়ে যাচ্ছে, সেটা এখানে ফুটিয়ে তুলেছে। এখানে দেখুন বাঘ নিয়ে যাচ্ছে, কিভাবে ফুটিয়ে তুলেছে, কি সুন্দরভাবে। এই পার্কে এসে আপনারা পুরো মানে মানে এটা সন্ধেবেলার দিকে এলে খুব ভালো হবে। কীরকম কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। এইটা দেখুন এক মহিলা তৃষ্ণার্থ মহিলাকে জল খাওয়ানো হচ্ছে। মোটামুটি আমি সব কিছুই দেখিয়ে দিলাম। এবারে আগে আমি অনেক বছর পর এই কাশী বিশ্বনাথে এলাম, তারকেশ্বরে যাওয়ার সময় এইখানে আসতাম এবং রেস্ট নিতাম। তা আপনারা দেখার পর এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। এই হলো ঢোকার গেট 1 নম্বর, আর এই হলো আর ওই হলো চূড়া। এই পার্কে আরও অনেক কিছু আছে, বন্ধ আছে এখন। আমি যতটুকু পারলাম দেখালাম আপনাদের। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি, আপনারা আসবেন। হামিরাগাছি, হুগলি, কাশী শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এইখানে সব তারকেশ্বরে যারা যায় তারা রেস্ট নেয়। আর এই হচ্ছে ঢোকার গেট। আপনারা ট্রেন থেকে এলে হেঁটেই আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। আর এইখানে সব বাঘ ফাঘ রাখা হয়, বাঘ রেখে বাইরে বিশ্রাম নেয়। এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। আপনারা হেঁটে মালিয়া হল্ট স্টেশন
মানে মালিয়া হল্ট স্টেশনে আসতে গেলে তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকালে উঠে মালিয়া হল্ট থেকে নেবে আপনি নেবে আপনারা বাঁ দিক দিয়ে এই ডান দিক দিয়ে রাস্তা ধরে 10 মিনিটের মতন হেঁটে চলে আসবেন। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসবেন। এবারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো স্টেশন থেকে, এখান থেকে স্টেশন থেকে এসে এই মোড়টা এসে চারমাথা মোড়টা এসে ডান দিকে আপনারা গিয়েই পেয়ে যাবেন হচ্ছে মালিয়া হল্ট পার্ক বা শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এ হলো মালিয়া হল্ট স্টেশন। এইখান থেকে নেবে, এই স্টেশন থেকে নেবে এই দিক মানে নেবে আপনাকে ডান হাত দিকে গিয়ে অটো ধরতে পারেন বা হেঁটেও চলে যেতে পারেন। স্টেশনটা ফাঁকা স্টেশন, আমি একা আছি। বেশ বন জঙ্গলে ভর্তি স্টেশনের পাশে, ভালো লাগবে আপনাদের। 2 নম্বর স্টেশনের আপনাদের যেতে হবে, 2 নম্বর স্টেশনে নেবে 2 নম্বর স্টেশনের পাশ থেকে যেতে হবে। অটো ধরে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন, খুব সুন্দর লাগবে। এই হলো মালিয়া স্টেশন, মালিয়া হল্ট। এইখান থেকে নেবে ওই যেখানে ক্রসিং আছে ওই ক্রসিংয়ের নেবে, ক্রসিংয়ের বাঁ দিয়ে অটো ধরে যেতে পারেন বা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে ওখান থেকেও যেতে পারেন। হেঁটে 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। তা আপনারা এইটা মালিয়া হল্ট পার্ক বা কাশী বিশ্বনাথ সেবা সমিতি দেখার পর লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। তা আমি আশা করব আপনাদের সব ভালো থাকুন, সুস্থ থাকুন। তা এটা আর বন্ধু আপনারা সকলেই সুস্থ থাকুন। এইভাবে আমি ব্লগিং করতে থাকবো।